চেয়ারম্যানের থেকে খাইবে জনগণ, খাইয়া চেয়ারম্যানের কানে কানে তাবিজ দিবে, মন্ত্র শিখাবে, তুমিও আমগো জায়গায় যাইয়া আমগো কপালের দি খাইও। চেয়ারম্যানও খায়, এমপিও খায়। কেউ খান কেন? কয় যে জাগোটা খাই, ওরা আমারটা আগে খাইছে। কি ভাই? তাহলে এমপি, মন্ত্রী, চেয়ারম্যানরা আগে হারাম খায় না জনগণে খায়? জনগণে চেয়ারম্যান, এমপি এই প্রার্থীদের থেকে খাইয়া এরপরে শিখায় তুমিও খাও। তাই এবার আপনারা রাস্তায় চিনলেন কেন? গম বরাদ্দ খাইয়া ফালায়, রাস্তা ভরাটের টাকা খায়। আপনারা যে খাইছেন এটা বলেন না কেন? কি আমি কি মিথ্যা বলতেছি? এ আকাম চলে না? আল্লাহ হেদায়াত দান করুন। আপনারা খাইয়েন না হারাম, চেয়ারম্যানও খাবে না, এমপিও খাবে না। আমালুকুম উম্মালুকুম। জনগণ ভালো হলে তাদের নেতারাও ভালো হবে। জনগণের চরিত্র খারাপ হলে নেতাদের চরিত্রও খারাপ হবে। কি ভাই? আমারাই তো ঠিক নেই। আমরাই কি নেই? ঠিক নেই। কারে বয়ান করব, কারে গালি দিব? ওই যে একটু আগে বললাম না, মানুষকে পায়ে ধরে ধরে বয়ান করি, এখানে বাধা আসবে কেন? আর সেই বাধা যদি আবার কোনো টুপিওয়ালা দেয়, এর থেকে আর কলঙ্ক কি হতে পারে? মাঝে মাঝে আমরা শুনি যে অমুক হুজুরে বলছে মাহফিল হবে না, বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। বড় কষ্ট লাগে তখন যে আলেম হইল কেন। আবার দিলকে সান্ত্বনা দেই, রহমতের নবী বলে গেছেন কিয়ামত পর্যন্ত আলেমদের দুই ভাগ থাকবে, একদল হক আর একদল বাতিল। হকপন্থী কখনো বেপরদায় যাবে না, হকপন্থী কখনো ইচ্ছা করে গুনার রাস্তায় ঢুকবে না। আর বাতিলরা তিন লোভে পড়বে। কয় লোভ? ক্ষমতার লোভ, টাকার লোভ, যৌবনের লোভে হককে নাহক বানাবে, মিথ্যাকে সত্য বানাবে। এই জন্য খুব সতর্কতার সাথে কদম দিতে হবে। আল্লাহ আমাদের দেশের প্রথম সারি উলামায়ে কেরাম যারা, আল্লাহ সবাইকে এক ও নেক বানায় দেন। উলামায়ে কেরামদের হকের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। বাপ মা ভালো হলে সন্তান ভালো হওয়ার আশা করা যায়, গাছ ভালো হলে ফল ভালো হবে। উম্মতের গার্ডিয়ান উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরাম যদি সহনশীল সুন্নতের উপরে মজবুত হয়ে চলেন, আদর্শবান হন, এদের রঙে উম্মতেরাও রঙিন হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন। মা বোনদেরকেও আল্লাহ আবেদা, সালেহা, জাকেরা, শাকেরা, পর্দাওয়ালা বানায় দেয়। আমাদের প্রত্যেকের সন্তানগুলো দিনদার, আমানতদার, আদর্শবান, আদবওয়ালা বানায় দেয়। কেউ বয়ান করবে? আর দোয়া করি আল্লাহ মাদ্রাসা কবুল করেন, ছাত্রদের কবুল করেন। আল্লাহ পাক ভাড়ার উপরে চলে, আল্লাহ পাকে মাদ্রাসার জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। ইনশাল্লাহ হয়ে যাবে। কি হবে না? আরে মিয়া, স্কুলের জন্য জায়গার অভাব নাই, কলেজের জন্য জায়গার সব সরকার বরাদ্দ দেয়। কোম্পানি বিশাল বড় প্রজেক্ট করে মসজিদের জায়গা কোন রকম রাখে, স্কুলের খেলার মাঠের জায়গা, একটা মাদ্রাসার জায়গা রাখতে হিসাব করে এত বড় জায়গা ছেড়ে দিব। খেলার মাঠের জায়গার অভাব আছে, সরকারি বরাদ্দর অভাব নাই, মাদ্রাসার জায়গা নাই। কেন? মাদ্রাসার একটা সন্তান তো কাউকে গালি দেয় না, 24 ঘন্টা মা বাবার দোয়া নিয়ে চলে, কোরআন পড়ে, মানুষের জন্য দোয়া করে। এরপরও তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা এই কারণে বন্ধ নেই, আছে নাই, বরং দিন দিন বেড়েই চলছে। আর এই হাজারো লাখো কোটি ছোট ছোট বাচ্চারা ভোর রাতে উঠে কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে,
তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। এ কারণে আল্লাহ পাক এই দেশকে এখনো নিরাপদে রেখেছেন। বুঝি না আমরা? দোয়া করি আল্লাহ মাদ্রাসার জন্য স্থায়ী সুন্দর এক জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ তো ডাইরেক্ট ঢাকা এসে জায়গা দিয়ে যাবেন। ওই সেদিন এক লোক বলতেছে ঢাকার মধ্যে উত্তরায় বিশাল এক জায়গা, সে কোটিপতি, বলতেছে আমার মনে চায় ব্যবসা বাণিজ্য যা করছি আমি এখন আল্লাহর ঘরের দিকে বেশি সময় কাটাবো, মদিনায় সময় কাটাবো, আর একটা বড় মসজিদ আর মাদ্রাসা করব। এই জায়গা পুরা দিয়া রেজিস্ট্রি করে এরপরে ওলামায়ে কেরামদেরকে হাতে তুলে দিছে। এই অল্প কয়েকদিন আগে, বেশি দিন আগে না। তো আল্লাহ পাক তো দিন হেফাজত করবেন, জিম্মা কে নিছেন? আল্লাহ নিছেন। আমরা আপনাদের যেমন বুঝাই, ঠিক আবার আল্লাহর সাথে আমরা সময় মতো যোগাযোগ করি। কোন সময়? কোন সময়? এ কারণে দেখা যায় পাথরওয়ালা দিল মোমের মতো নরম হয়ে যায়। আজকে বলছে এখানে ওয়াজ হতে দিবে না, কিছুদিন পরে অন্তর নরম, আরে ভুল করলাম। হঠাৎ বলে খবর দিয়া যে হুজুরকে ডাকো, এখানে মাদ্রাসা যা করবে সব টাকা আমি দিব। এরকম প্রমাণ নাই? অভাব নেই। তারপর আবু জাহিল মরলে কি হবে? চরিত্রর দুই কিছু তো থাকবে, না হয় হক বাতিলের লড়াই তো চলবে না কি ভাই? পরীক্ষায় সবাই কি পাস করবে? কেউ ফেল করবে, এটাই তো পরীক্ষার মান। সব পাস করলে তার মান থাকলো না, এটা দুনিয়ার নেচার হয়ে গেছে। কেউ পাস করবে, কেউ ফেল করবে। আল্লাহ এটা সিস্টেম চালু রাখছেন মানুষের অন্তরে আগ্রহ উদ্দীপনা বাড়াবার জন্য। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء ইয়া আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, উস্তাদ ছাত্রদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, চাকরিজীবী ব্যবসায়ীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মুরব্বী হাজী সাহেব, ওলামায়ে কেরাম, যুবক ছাত্র মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। ওলামা মাশায়েখদের এখন এক বানায় দেন, দিলের নেক আশা পুরায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কুদরতের দ্বারা আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, হিম্মত শক্তি সাহস বাড়ায়া দেন, মুখালেফের মুআফিক বানায়া দেন।
সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন। পরস্পরে হিংসা হাসাদ দূর করে তাকওয়া দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরে, সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, কুদরতের দ্বারা ইজ্জতের জীবন দান করেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন।